আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুব সংক্ষেপে কথা বলবো। আমরা খুব সংকট মুহূর্তে এই দেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণ চলতেছে। চতুর্দিক দিয়ে শত্রুর বিভিন্ন ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। এর মধ্যে দেশীয় শত্রু এবং আমাদের প্রতিবেশী শত্রু, তারা কোনো অবস্থাতেই চাচ্ছে না যে আমাদের সার্বভৌমত্বটা বজায় থাকুক। যেভাবে আমরা স্বাধীনভাবে শ্বাস নিতে পারতেছি, কথা বলতে পারতেছি, সেই জিনিসটাকে নষ্ট করার জন্য ভারত 65 সনে যুদ্ধে পারে নাই পাকিস্তানের সঙ্গে। 71-এ সেই বদলা নিয়ে আমাদেরকে দুই ভাগ করেছে ঠিকই। আমরা তো মনে করেছিলাম যে আমরা হয়তো স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারবো, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, ভারত আমাদেরকে যেভাবে চুষে খেয়েছে, আমাদের উপর পাকিস্তান যা করেছে তার চেয়ে 100 গুণ বেশি ভারত এই 50 বছরে করেছে। আমরা ছোট ছিলাম তখন শুনতাম 12 আনাসের চাউল খেয়ে স্বর্গে যাব। এখন 12 আনা তো দূরের কথা, কি পরিমাণের চাউল খাইতেছি সেটা তো আপনারাই জানেন ভালো। কাগজ বলে আমরা আমাদের এখান থেকে নিয়ে যেত পাকিস্তান, বিভিন্ন ইস্যু ধরে আমাদেরকে ইন্ডিয়ার গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে দিয়েছে। সেই ইন্ডিয়ার গোলামির জিঞ্জির থেকে বের হতে হলে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো দেশের জন্য যে কোনো কষ্ট স্বীকার করে নিতে হবে। দেশের সার্বভৌমত্বের জন্য আপনাদেরকে জান মাল সব কিছু কুরবান করতে হবে। এই আকাঙ্ক্ষা আপনাদেরকে থাকতে হবে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, চিটাগাংয়ের ইউনিভার্সিটিতে ছাত্রদলের ছেলেদের উপর শিবিরের হামলা, যা আমি ইউটিউবে দেখেছি। আজকে জামাত আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে, প্রথম এসেই এই কথাটা কিন্তু বলেছে। জামাতকে আমরা জানি, ভালো মতো চিনি, তারা হলো সুবিধাবাদী দল। যখন ক্ষমতা যাওয়ার জন্য তারা যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দ্বিধাবোধ করবে না। আপনি দেখেন, তারা এই দেশের মধ্যে রাজনীতি করে তাদের অর্গানাইজকে এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছে। অর্থ যেভাবে তাদের কাছে আসে, আমার মনে হয় না বিএনপির কাছে সেই ধরনের অর্থ আছে বলে আমার মনে হয় না। আপনি মনে রাখবেন, জামাত আজকে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে এবং তারা মনে করতেছে যে আমার বিএনপির সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক হবে না। এই অবস্থার মধ্যে আমরা আওয়ামী লীগকেই চয়েস করব, যার জন্য তারা কিন্তু আওয়ামী লীগের দিকে একেবারে সফট এবং সেই পথেই কিন্তু হাঁটতেছে। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, জামাতের সঙ্গে কিন্তু ইন্ডিয়ার ভালো একটা সম্পর্ক গড়ে তুলেছে তারা, এবং ইন্ডিয়ার এখানে রয়ের তো অভাব নাই। এখানে ইন্ডিয়ার যে পরিমাণ এবং গোয়েন্দা সংস্থা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করতেছে, এটা আপনি চিন্তাই করতে পারবেন না। আল্লাহ খাস রহমতে আমরা এখনও স্থিতিশীল অবস্থায় আছি। জামাত, আমি এতদিন অ্যানালাইজ করছি জামাতকে নিয়ে, যে তারা কি সত্যি দেশপ্রেমিক না স্বার্থপ্রেমিক। নিজ স্বার্থের জন্য যা করণীয় তারা সব কিছুই করবে, তাদের ক্ষমতা চাই। আমাদের ওলামা একরামরা বলেছিল, আমার একটা কথা মনে আছে, যে সামনে বাঘ দেখা যায় সেটা বেশি ভয়ঙ্কর
না একজন মানুষ এক গ্লাস দুধ দিছে বিষ মিশিয়ে, সেটা তুমি জানো না, সেটা ভয়ঙ্কর। তো ওই বুজুর্গ বলছিলেন যে দুধ মিশ্রিত বিষ মিশ্রিত দুধ এটা বেশি বাঘের থেকে ভয়ঙ্কর। আওয়ামী লীগ হইল বাঘ, আর জামাত হইল বিষ মিশ্রিত দুধ। এখন আপনারা বাকিটা বুঝে নেন। জামাতের চরিত্র দেখেন, সাংবাদিক 4 জন দালাল সাংবাদিকদের নিয়ে প্রেস ক্লাবে যে চায়ের দাওয়াতে দহরম মহরম করেছেন। জামাত এখন কোন পথে হাঁটতেছে সে দিশা পাচ্ছে না। বিএনপির সহযোগিতা নিয়ে 23টা সিট পেয়েছিল একবার, তারপর থেকে কি হলো, জামাতের 6টা সিট না 5টা সিট বা 6টা সিট এরকমই পেয়েছে। তারপরে তো আওয়ামী লীগ তারা যা করেছে তা তো আপনারা জানেন। আওয়ামী লীগ যদি একটা ভালো কাজ করে থাকে, কোনো জীবনে তার কোনো ভালো কাজ করে থাকে, তাহলে জামাতের উপর অ্যাকশন নেওয়া তার জন্য সবচেয়ে ভালো কাজ ছিল। জামাতের আমিরকে বলি আমি, আপনি আবু আলা মওদুদিকে ছেড়ে দেন। আপনারা তার কুয়া পাঁচগড়ি বলেন, এটা এভাবে আসে না। আপনাদের পলিসিটা হলো ক্ষমতা আসলে ইসলাম আসবে, আর বুজুর্গানি দিনের ফর্মুলার হলো ইসলাম আসলে এমনিতেই ক্ষমতা চলে আসবে। এটা চিরস্থায়ী ক্ষমতা, ওইটা হলো স্থায়িত্ব অনেক বেশি, লংজিভিটি অনেক বেশি। আর যদি আপনি ক্ষমতা নিয়ে তারপর ইসলাম আনেন, সেটা লংজিভিটি নাই। সেটা বিভিন্ন দেশে দেখা গেছে, ইসলামপন্থী এসেও টিকতে পারেনি বেশি করে জনগণের এই চাপের মুখে। তো প্রথম আপনি জনগণকে ইসলামের দিকে আনেন, তারপরে আপনি রাষ্ট্র মানার চিন্তাভাবনা করেন। আপনাদের এখনও সময় আছে, আপনাদের ষড়যন্ত্র জনগণ বুঝে গেছে, আর ভবিষ্যতেও যা দেখবে তা থেকে তারা অনুমান করে নেবে আপনাদের সঙ্গে রয়ের কি হাত আছে এবং ইন্ডিয়ার সঙ্গে আপনাদের কি দহরম মহরম। আমি আজকে বলে গেলাম, ইনশাআল্লাহ তদন্ত করে দেখেন, আপনারা যদি না পান তাহলে আমার ফাঁসি কাটতে নামা দিয়ে। আমার এখন মৃত্যুর ভয় নাই, কারণ আমার জীবনে যা চাওয়া পাওয়া সবই হয়ে গেছে। এখন আমি দেশের জন্য গবেষণা করে কিছু জনগণকে সতর্ক করার জন্য আমি সংক্ষিপ্ত ভিডিও প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন। ইনশাআল্লাহ আমি হক কথা বলবো। বিএনপি যদি খারাপ করে আমি বিএনপির বিরুদ্ধেও বলবো, আর জামাত যদি খারাপ করে তার বিরুদ্ধেও বলবো। বিএনপির বিরুদ্ধে আমি বলেছি, আপনারা আমার ভিডিও দেখবেন যে তাদের এই যে পার্টি নেতারা যে বিভিন্ন জায়গায় জুলুম করতেছে, এটা যেন স্টপ করে, এটা যেন তারা পদক্ষেপ নিয়েছে। আর ভবিষ্যতে ইনশাআল্লাহ আশা করি যারা উচ্চ লেভেলে আছে তারা নেবে, তারা ভদ্র। বিএনপির বড় লেভেলের নেতারা এরা ভদ্র, এরা এদের এত চাওয়া পাওয়া নেই। এরা ক্ষমতা ছাড়ার পরেও আওয়ামী লীগের মতো এরকম পলায়া যায় নাই। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আমার মনের ব্যথার থেকে আমি অনেক কথা বলেছি। আমি আমাদের বাংলাদেশের ওলামা একরামদেরকে বলবো, আপনারা একটু এই জামাত থেকে দূরে থাকেন, জামাতের সঙ্গে আপনারা যায়েন না, পচা শামুক দিয়া নিজের পাও কেটেন না, ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা করেন না। আপনাদের কাজ আপনারা করে যান, আল্লাহর জন্য করবেন। আপনারা দুনিয়ার জন্য তো কোনো কাজ করবেন না, আপনাদেরকে দুনিয়ার জন্য বানানো হয় নাই। আপনারা মানুষের চরিত্রকে ঠিক করানোর জন্য আল্লাহ পাক আপনাদেরকে এই 16টা বছর কষ্ট করে মাদ্রাসায় পড়ে যে কী কষ্ট, এটা যারা পড়ছে তারাই জানে। তো আমি আকুল আবেদন করব, ওলামা একরামরা ক্ষমতার লোভে যায়েন না। আপনারা জনগণের সেবা করেন, সেবামূলক কাজ করেন, প্রতিবাদ করেন। যেখানেই আপনারা ইসলামের বিদ্বেষী কোনো কাজ দেখবেন, আপনারা ঝাঁপায়া পড়েন, ঐক্যবদ্ধ থাকেন, কমিটি গঠন করেন, দল গঠন করেন, সব করেন। কিন্তু এই নেস্টি রাজনীতিতে এখন আপনাদের যাওয়াটা মনে হয় ঠিক হবে না, আপনারা বদনাম হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।